বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কর্ণে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কাকা। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? একটু পুরুষের মতো আওয়াজ দিন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? একটু কথা বলে সহযোগিতা করবেন। আপনি যত ভালোই কথা বলেন, কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে টাঙ্গাইলের সমসম নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু সমসম খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পুইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে করোনা পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। তারপরে আপনাকে বলতে হবে, ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলাইয়া দেয়, সব ওষুধ ফেলাই দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলেরে কোন কাজে ঔষধ খাওয়ায়? ডাক্তার এই বাড়িকে বলে, শোনেন ভাই, আপনি বাজার থেকে একটু মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিবেন, দিয়ে ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেট ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার এইটা দেখার একটা ইম নাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা লাগবে, হক কথা। সবাই একটু বসেন, ধৈর্য নিয়ে আসর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আসর পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ সেটা তো বুঝিনি, ওটা আমার বলা লাগবে না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ঠিক আছে, চলুন আমরা আলোচনায় চলে যাই, কোনো কষ্ট দেব না। এই যে যুবক বাবা, তোমাদেরকে কয়েকবার হাত দিয়ে ইশারা দিলাম, একটু বসে পড়ো। আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বলছো। বসো, এ পোলাপান বসো, বাবু বসো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, বসো। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে। কথা কোন ঠিক কিনা?
সবাই একটু বসেন, চলুন আলোচনা করি। আমি আজকে কথা বলবো, এদিক খেয়াল করেন। এই কোরআন থেকে আলোচনা করলে আপনাদের সমস্যা নাই তো? এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে, কোনো ভেজাল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাব নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। দুইজনের নামের শুরুতে আবু, একজন আবু বকর। কোরআন শুনে জান্নাতে চলে যায়। রাসূলের 1 নাম্বার সাহাবী হয়। আর আরেকজনের নাম হলো আবু জাহেল। কোরআন শুনে ওর শয়তানি কম ছিল না বাড়ছিল? কথা বলেন ঠিক কি না? এজন্য হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আবু বকর কোরআন শুনে ঈমান বাড়ে, আর আবু জেহেল যত শুনে আর শয়তানি তত বাড়ে। এজন্য মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শোনার পরে ভালো লাগবে। কথা কই না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহু আকবার বলেন। আপনি লক্ষ টাকার মোবাইল কেনেন, যদি মোবাইলে চার্জ না দেন, বলেন তো মোবাইল চলবে? আপনি যতই আশরাফুল মাখলুকাত, আপনি আমি দামি মানুষ, আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআনের কাছে না আসলে আপনি আমি দামি হতে পারবো? তাহলে ঈমানের তে চার্জ দিতে হলে কোরআনের কাছে আসতে হবে, দ্বীনি মজলিসে বসতে হবে। মসজিদ মাদ্রাসায় গেলে ইমাম মুয়াজ্জিনদের বয়ান শুনলে, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, ঈমানটা বেড়ে যাবে। ঈমানের ভিতরে যত মরিচা ময়লা সব সাফ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? তাহলে দামি টাকা, অনেক দামি মোবাইল হলে যেমন চার্জের ব্যবস্থা করতে হয়, মানুষ হিসেবে আমরা দামি, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে ভুল ত্রুটি আছে, এগুলো সংশোধন করার জন্য দ্বীনি মজলিসে বসতে হবে, উলামায়ে কেরামদের সোহবতে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? চলুন, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। ওদেরকে সাইজ করে দাও। কথা কোন ঠিক কি না? সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 18 নাম্বার পারার প্রথম সূরা, সূরার নাম কি? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি বলেন তো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কি না? তাহলে বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ
করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোরা কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলা আবার পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? মুনাফিকদের চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনি আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়রা হবে। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, রাগ কইরেন না, রাগ কইরেন না। অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধ খ্রিস্টানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? আপনারা আবার বুঝেন না এটা মনে কোন শ্রেণী? অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ দেখতে মুসলমানের মতোই। কথা কোন ঠিক কি না? এটা আসলে পুরোটা কি মুনাফিক। মুনাফিকেরা আকাম বদকাম যা করে, দোস্তুলুটি যা আছে সব অন্যের ঘাড়ে চাপায় দেয়। কথা কেন? মুনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা কোন ঠিক কিনা? এই মুনাফিক সেনা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোটলাট শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। আরেকটু আছে বলেন, আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না না? বিসমিল্লাহর কত পাওয়ার, বিসমিল্লাহর মর্যাদা কত আপনারা জানেন? হ্যাঁ, বিসমিল্লাহর সম্মান মর্যাদা ফজিলত আমাদের জানা আছে? জানেন? শুনেন ছোট্ট একটা কথা, 1 মিনিটে ভুলে আমি মূল আলোচনায় চলে যাব। সম্মানিত ভাইরা আমার, একটা হিন্দু মেয়ে একটি দিনই মজলিসের পাশ দিয়ে হেঁটে যায়, তাকায় দেখতেছেন ওই জায়গায় কি সুন্দর কোরআনুল কারীমের আলোচনা চলতেছিল। হিন্দু মেয়েটা চিন্তা করে মুসলমানরা কি কথা বলে, কি আলোচনা হয়, কৌতূহলে একটু শোনার জন্য মহিলা প্যান্ডেলে বসে গেছে। আপনাদের এলাকায় মহিলা প্যান্ডেল আছে না নাই? মা বোনদের ওই ভিতরে একজন অমুসলিম হিন্দু মেয়ে যখন কোরআন শোনার জন্য বসে গেছে, বাজান আল্লাহর সেই বুজুর্গ গোলাম, সেই আল্লাহওয়ালা ব্যক্তি আলোচনা করতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, বলুন না আল্লাহু আকবার। বলেন তো বাজান আল্লাহ কয়জন? আল্লাহর কোন শরীক আছে? বলেন তো আপনি আমি কয়জন আল্লাহকে মানি? একজন। কথা বলেন ঠিক কি না? কিন্তু অমুসলিমেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, হিন্দু মেয়েটা চিন্তা করলো সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শুনে ভালো লাগলো। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা বুঝতে পারলাম সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এইবার অমুসলিম মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার হিন্দু মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার পর বাড়ি থেকে উঠতে বসতে আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়েছে, জিজ্ঞাসা করে, মা ফিস ফিস করে কি যেন পড়লি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, সদা সর্বদা সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইরা। মেয়েটা ডেকে বলে,
মা, কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এত বড় সর্বনাশ করেছিস কেন? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাত্রিবেলায় চলে এসেছে। এইবার ডেকে বলে, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মেয়েকে কাছে ডেকে বলে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মা তোমাকে না আমাদের অনেক স্বপ্ন, আশা, ভরসা, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে, যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবার আগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের রাস্তা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এইবার পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার নিয়ম হলো, বাদশা তার সিলমোহর মার আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মার আংটিটা যার হেফাজতে থাকবে, কোনো কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি রেখে বলে, বাদশা আপনার আংটিটা আমি যদি হারিয়ে ফেলে দেই, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আমি ব্যস্ত মানুষ, এমনি মানসিক টেনশনে আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব পালন করতে পারবো না। যদি আপনি মনে কিছু না নেন, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে আসার পর মেয়েটার হাতে আংটি দিলেন আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা নিয়ে জামার পকেটে রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলা দিলেন। নদীর ভিতরে আংটিটা নিক্ষেপ করার পর মনে মনে ভাবতেছে, মেয়েরে তুমি মুসলমান হয়েছো, একথা প্রকাশ পেলে আমার উঁচু মাথা নিচু হবে, বংশের মুখে চুনকালি পড়বে, তোমার কারণে সমাজের চোখে আমি ছোট হতে পারবো না। বাদশার সিলমোহর মারা আংটিটা নদীর ভিতরে ফেলে দিলাম। এই আংটিটা হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ পেল না। আপন বাবা হয়েও মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা বেঈমান আর মেয়েটা মুসলমান। কথা বলেন ঠিক কি না? ইসলাম মানতে গেলে আপন বাবাও বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? যেমন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর ঠাকুর পয়গম্বর ডেকে বলে, ও বাবা, যে দেবতা শোনে না, চোখে দেখে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে নিজেদের কল্যাণ করতে, এই দেবতার পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো, আমার কাছে সঠিক দাওয়াত আছে, আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সুন্দর করে বাবাকে দাওয়াত দিলেন। বাবা আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, সাহস তো কম না, তোমার মতো ছেলের জায়গা আমার বাড়িতেই হবে না, তুমি দূর হয়ে যাও। পয়গম্বরকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আর ইসলাম মানতে গিয়ে আপন বাবাও সন্তানের বিরোধিতা করে। এই বাবা নদীর ভিতরে আংটিটা নিক্ষেপ করলেন, গভীর একটা ষড়যন্ত্র করলেন মেয়েটাকে ফাঁসানোর জন্য। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আপনার নাম, সূরার নাম কি? সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ ডেকে বলেন, قد أفلح المؤمنون। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট বলা দরকার আছে না নাই? শানি নজুল বলা দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা একটু তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই?
তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, নাজিলের শানি নজুল কি একটু বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম, ভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মৌমাছির বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বিশ্বনবী একজন সাহাবীর রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের আলাদা একটা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া 150-200 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে পৌঁছায়া দিয়েছে। এমনও মুসলমান আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। আছে না নাই? কোরআন থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি ধরার মতো আঁকড়ে ধরে বাঁচতে পারতাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে আঘাত করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছেন। বিশ্বনবী কোরআনুল কারীম প্রথম রিসিভ করতে গিয়ে শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা সময় হবে, লম্বা সময় আমার হাতে নাই বাজান গো আমার। তাহলে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন আল্লাহু আকবার। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। কয়টা? 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী। এই 7টা গুণ দিয়া নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে যদি গুণান্বিত হতে পারি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী হিসাবে কবুল করবেন কে? জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন কে? হাত নামান, হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে আমল করে কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন,
অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আপনাদের এলাকা একটা বাজারের নাম বলেন, এই গ্রামের নামে, মানে এই বাজারের নামে আড়াইপাড়া বাজার নাকি বলেন? এই আড়াইপাড়া বাজারে আল্লাহর এক বান্দা সবজি বিক্রেতা, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা আল্লাহর এক বান্দা। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। অলরেডি মুমিনেরা সফল। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে সফল না। শোনেন, আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এগুলো ক্ষমতার দিক দিয়ে সফল, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। তাহলে আপনাদের এখানে বাজারের নাম আড়াইপাড়া বাজার, এখানে আল্লাহর একজন বান্দা বেগুন, পটল, কাঁচামরিচ বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজার, এই কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতা আল্লাহর এই বান্দা ঈমানদারের দাম ওই জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। তার মানে ছোট্ট কথা দ্বারা এটা প্রমাণ হলো, ঈমান আছে যার, দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবী কাঁপানো আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, চেনেন না আপনারা? তারপরে ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর এই বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আর বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়ির দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন। কথা বলেন ঠিক না? এই জন্য ভালো করে বোঝেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভাই, টাকা না থাক, ধন না থাক, আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আল্লাহর কাছে দামি হতে চান তো? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন না? বলেন তো, ঈমান এনেছে যারা, বলেন ঈমান এনেছে যারা। ঈমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দামি বান্দা তারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। বলুন আল্লাহু আকবার। এইবার শোনেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আসে না? এরপরে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, মুসলিম জাতি। ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখন একটু আমল করলেই জান্নাত, একটু, সব দিক দিয়ে গিয়েছে। কথা কয় না? অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে ইসলাম ভাগ্যে জুটতেও পারতো, নাও পারতো। কথা কয়? ডাইরেক্ট মুসলমানের ঘরে পাঠাইছে আল্লাহ, ডাইরেক্ট। আল্লাহ আকবার বলেন। দাদা মুসলমান, বাবা মুসলমান, কথা কন না কেন? কিন্তু মুসলমান হলে হবে না, মুসলমান হিসাবে মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে হবে। খালি নামে মুসলমান হইলে হবে না, মাথা কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায় না। কথা কন না কেন? গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাইলে যদি জান্নাতে যাওয়া যায়, পৃথিবীর সব শগুনগুলো জান্নাতে যাবে। কথা কন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? তো মন খারাপ করবেন না। আবার দাড়ি দেখে যদি জান্নাতে, আমাদের জাতীয় কবি যাবে কোথায়? কথা পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাতে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী কি মনে হয় জান্নাতে যাবে না?
এগুলো দেখে হবে না, আল্লাহ দেখবেন ভিতরে। কথা বলে ঠিক কি না? চলুন আলোচনার মাধ্যমে দেখি তো আমাদের ভিতরের অবস্থাটা কেমন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মুমিন বান্দার 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমি খুব দ্রুত ভাবে, সংক্ষিপ্ত ভাবে হলেও বলে যাব, একটাও ফাঁকি দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে এই সময়ের মধ্যে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এ যুবক, এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে, যুবকদের স্পেশাল আলোচনা আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ভালো করে বোঝেন বাজান। ছোট্ট একটা প্রশ্ন করি, কথাটা বুঝতে আপনাদের আরো ভালো লাগবে। বলেন তো, একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, একটু জোরে বলেন কি? তাহলে এই দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের যখন 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের ভিতর দাঁড়ায় যাব, বাজানগো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের ভিতরে তাফসীরকাররা লিখেছেন, বাজানগো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরকাররা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। সব কথা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সালাত আদায় করতেন, মাঝে মাঝে আমি তাকায় দেখতাম বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজান গো আমার, নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে নিজেদের অপরাধের কারণে, নিজেদের গুনাহের কারণে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক রবের ওয়ার্ডার। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত পড়ার পাশাপাশি গভীর রাত্রিতে, রাতের দ্বিতীয় অংশে, রাতের 1টা, 2টা, 3টার দিকে ওইটা যারা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়, বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেল। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
তাহলে গভীর রাত্রিতে আপনি আমি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, গভীর রাতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। যারা গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, মালিকের কাছে যা চায় মালিক তাদের চাওয়া পূরণ করে দেয়। তাহলে রাত্রি জাগরণ করে প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন। রাত্রি জাগরণ করে কিছু মুমিন আল্লাহকে সিজদা দেয়, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, সালাত আদায় করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কথা কর না, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে দেখে বলে আমি গল্পের বই পড়ি। কি গল্পের বই? বলে তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা গল্পের বই আছে, উপন্যাস আছে। কি? মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। সারা রাত ধরে বান্ধবীর সাথে কথা বলতে বলতে জীবনটা শেষ করে ফেলে দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কর না কেন? এই মোবাইল শরীফ যুবকদের সর্বনাশ করে ফেলে দিচ্ছে। কথা কর না কেন? সারা রাত কি যে পাইছে ওই মোবাইলে, দুনিয়ার সব ভুলে যায়। কথা কন, কথা কন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। কথা বলে ঠিক কি না? রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বল ঠিক কি না? দিনের বেলা লম্বা সময় নাই, এজন্য পুরোটা বলতে পারলাম না, মন খারাপ করবেন না। এ যুবকেরা দল গভীর মনোযোগ দিয়ে শোনো। সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যদি অবস্থায় মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা কন, কথা কন। কেমন করে ঘুমাও তুমি, ওরে সখীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এই যে পাশে একজন ব্যক্তি আজকে মারা গেছে, কথা কয় না বাজান বাবা, ওনারও আশা ছিল মাহফিল শুনবে, কিন্তু শোনার ভাগ্য হইল। এজন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। যুবক রে, তাহলে গভীর রাত্রে সিজদা দিয়া কান্না করতে হবে কার কাছে? আল্লাহর কাছে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচানোর জন্য আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত
মুস্তাকররাও ওয়া মাকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। বাজান গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। অন্ধকার রাত্রির মতো কালো, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামী অপরাধী বান্দারা ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ খাইতে দাও। তখন জাহান্নামী বান্দাদেরকে খাবার হিসাবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে, খাওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আর জাহান্নামীরা যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরে বাঁচে না। এ তীব্র কঠিন যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক, সহ্য করতে পারি না। তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আবার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। আপনার আমার দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? আরো জোরে কম। এক গিলাস খাবেন 50,000 টাকা দেব, এক গিলাস সংগ্রহ করে আপনাকে দেব, কেউ খাইবেন পান করতে রাজি আছেন, 1 লাখ টাকা দেব। শুনে ঘৃণা লাগতেছে, হুজুর সিসি এগুলো কি খাওয়া যায়? এগুলো কি মানুষ খাইতে পারে? কথা বললাম রব্বানির না, কথা হলো মালিকের। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে বাজার। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লারি হরি বলি গলে গলে পড়ে যাবে। ওই জাহান্নামী বান্দা যখন পানিটার সামনে নেবে, চেহারাটা জ্বলছে যাবে। জাহান্নামী বান্দা যখন ওই উত্তপ্ত গরম পানি পান করবে, দেখে গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামের আগুনে যদি একবার কারো দিকে লাগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান। যন্ত্রণা
যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার কারণ নাই। এ বাজার দুনিয়ার সূর্যের তাপ সহ্য হয় না, সামান্য গরম সহ্য করতে পারি না। এই দুনিয়ার সামান্য আগুনে হাত পা পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। এর চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে কারা কারা আল্লাহ তাআলার গোলামি করতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নামান আরেকটা খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে, দরিয়া নামের খাবার। এই দরিয়া নামের খাবারটা দেওয়া হবে। যেমন আপনারা দুনিয়ার জমিনে বিড়ি সিগারেট খান, হয় না? এটা খেলে কি মানুষ মোটা হয়, শরীরে পুষ্টি যোগায়, ক্ষুধা মিটা যায়, কথা কয় না কেন? এটা খাইয়া কোনো লাভ আছে? ক্ষুধাও মিটায় না, পুষ্টিও যোগায় না। লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জন্মের খাওয়া খায়। কি টানা টান, ঘরে বউ সহ্য করে যায়। এই দরিয়া নামের যে খাবারটা দেওয়া হবে, এটা জাহান্নামীরা খাইলে পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও মেটাবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা যদি আমি আপনাদেরকে দেই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। কিন্তু ওইদিকে যেমন আমার পয়েন্টগুলো অন্যদিকে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? তাহলে সিজদার মাধ্যমে গুনাহ মাফ চাইবো কার কাছে? যা জানবো আমার। এইবার সাহাবী ডেকে বলেন, ভাই আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে তীর এসে যদি আমার শুধুমাত্র হাত নয় কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়িয়ে গেছেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা সন্তানটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর। আপনি আমি নামাজ পড়ি আড়াই পাড়া, মন চলে যায় সখীপুর বাজার, কথা কন না কেন? আপনি আমি নামাজ পড়ি টাঙ্গাইলে, মন চলে যায় ঢাকা শহরে। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই টাঙ্গাইলে, মন চলে যায় ভারতের বর্ডারে। আমাদের মন খালি ছটপট করে, নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। কথা কয় না? কথা কয় না? বাংলাদেশে জরিপ করে দেখা হয়েছে, এমন মুসলমান আছে নামাজের মধ্যে দাঁড়াইলে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মনটা ঠিক থাকে না। আমাদের পাগল মন খালি ছটপট করে, কথা কয় না? এখন গোলাম রব্বানি কইলেই দোষ আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আমাদের পাগল মন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আছে না? এ কপালে পড়ছে, এদিক খেয়াল করবি, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকিস আবা কয় না আমি আবু। আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে 2 বছর না 1 বছর আগে মা বোনের আন্দোলন কোন পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। করেছিলাম আপত্তি? কথা কয় না কেন?
এখন দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে যা আন্দোলন করেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? তোমরা কেন বলো? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করেছিল, এদের মনের ভিতরে অন্য কিছু কাজ করেছিল। তার মানে এরা পোশাক যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না, এরা আবার সভ্য বেহায়া নোংরা, কথা বলেন ঠিক কি না? আর এরা ব্লাউজ তারা শাড়ি পরে পুরো পিঠটা এমন কাটে ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে, কথা বলেন ঠিক কি না? দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছিল, শরীরের কোনো দিকে তাকানোর সুযোগ নাই। দাদি নানি তারা যে কত ভালো মানুষ, তাদের তুলনাই হয় না, কথা বলেন। আগেকার দাদি নানিরা পুরুষের নাম শুনলে দরজায় যদি কোনো পুরুষের আওয়াজ পাইছে ঘরের কোনার ভিতর লুকাইছে, আর এখন মহিলা যদি পুরুষের আওয়াজ পায় ডাইরেক্ট দরজা খোলে। কার কাছে আসছেন, কারে খোঁজেন, কথা কয় না কে? বলে বাদশা, কয় বাদশা তো আমারই স্বামী, আসেন আমার স্বামীর আপনি পরিচিত, আসেন ভাই একটা চা দিয়ে একটা বিস্কুট খান, আসেন। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কন না কে? দেখা করা জায়েজ, কথা বলা জায়েজ। আপনার সাহস কত, একটা অপরিচিত পুরুষ মানুষ আপনার বাড়িতে আছে, আপনি দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়ে গল্প করেন। আল্লাহর ভয় যদি মহিলাদের অন্তরে থাকতো, মহিলারা এরকম করতে পারতো? এমন কায়দায় আওয়াজ দিবেন, গেট তো খোলাই যাবে না, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা খুঁজে নেন, মোবাইল করেন, এমন কর্কশ ভাষা জবাব দিবেন, আপনার গেটে যেন ওই পুরুষ দ্বিতীয়বার না আসে। আর কি সুন্দর রোমান্টিক সুর, আসেন বসেন চা দে বিস্কুট খান, আসে। কথাগুলো শুনতে রসিকতা মনে হলেও এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইবেন না খালি হুজুর হাসানোর জন্য বলতেছে, না এটাই চির সত্য কথা। সমাজে যা চলতেছে গোলাম রব্বানির মুখ দিয়ে তাই বলতেছে, হয়তো বা আপনাদের কাছে একটু শুনতে অন্যরকম মনে হচ্ছে, রাগ করেন না। যোগ একটু বসো বাবা বসো, এই যে আইসে গেছি তোমাদের বস, মন খারাপ হয়? শোনেন, ওই সমস্ত মা বোনেরা কেন আন্দোলন করেছিল? এরা হলো অসভ্য অভদ্র, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে অর্ধলঙ্গ হতে চাও, ল্যাংটা হয়ে চলতে চাও, মনে রাখবা পাসপোর্ট ভিসা লাগায় বিদেশে চলে যাও, এই দেশে অসভ্যতা চলবে না, অশ্লীলতা চলবে না। এটা ওলামা ইকরামদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ। এই দেশে অশ্লীলতা চলবে, কথা বলে না কেন? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না, কথা বলেন। যে নারীর চরিত্র যত ভালো তার পর্দা তত বেশি সুন্দর, আর যে যত উল্টাপাল্টা পোশাক পরবে বুঝবেন ওর চরিত্রে তত গন্ডগোল। তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের স্ত্রী, তুমি বেপরদায় বাহিরে যেতে পারো? নারীদের জন্য পর্দা করা ফরজ না নফল? ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলেন। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নেককার সন্তান, নামাজি সন্তান জন্ম নেয়। আর যে নারী যত বেহায়া, ওর পেট থেকে অসভ্য বেয়াদব নোংরা সন্তান জন্ম নেয়, কথা বলেন ঠিক কিনা? এর ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, রুকু করে, সিজদা করে, ওই সন্তানকে জন্ম নিয়ে নামাজের জন্য মসজিদে টানতে হবে না, মা নামাজি সন্তান হবে নামাজ। আর যে মা পেটে নিয়ে তিরিং বিরিং ভিডিও দেখে লাফালাফি করে, ওই সন্তানও তিরিং বিরিং ভিডিও না দেখলে শান্তি পায় না। এখন বউদেরকে কেমন রাখবেন এটা আপনাদের ব্যাপার। রাগ করেছেন মনে হয়, বাজান মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। এ যুবক, আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ালে মন খালি ছটফট করে, নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা এত কথা মাঝে মাঝে মনে হয়, নামাজ 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম তাও মনে থাকে না, আছে না নাই? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও মনে থাকে না, আছে না নাই?
নামাজের ব্যাপারে আমরা বড় উদাসীন। এক মুরব্বি চাচা এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ 20 টাকায় চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ কয় চাচা আমি লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করা যাবে না। ওই যে রামু কক্সবাজার একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে জামাত ধরতে গেছে, খাইয়ের গ্লাসের সাথে ধাক্কা খাইয়া রক্ত খরণ হয়ে ছেলেটা ওই জায়গায় মারা গেছে। এজন্য তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। তাইসালা মসজিদ, পায়ে যদি পানি থাকে আর একটু জোরে যদি যান, পড়তে সময় লাগবে। কথা কয় না, আজান হয় 15-20 মিনিট আগে, আপনি কি করেন? তখন আপনাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনি জামাতের 1-2 মিনিট আগে এসে ওযুখানায় তাড়াতাড়ি, এ ভাই নেন তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আছে না? সেদিনের জন্য মানে খালি মুখ ধুয়ে ঢুকলে হবে, বাকিগুলো আর করার দরকার নেই, আছে না? হ্যাঁ, এরকম বাজান। যাই হোক, লম্বা হবে, লম্বা করবো না। সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায়, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এ যুবক, তুমি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আপনি আমি নামাজের ভিতরে দাঁড়াবো আল্লাহর ভয় নিয়া, মনে মনে সালাত আদায় করবার এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব আর মনে মনে এটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহর সামনে আমার দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। ফাঁসির আসামি যদি জানতে পারে রাত 12টায় তোমার ফাঁসি, এখন বাজে 10টা, ওই ফাঁসির আসামি যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ হবে সবচাইতে ভালো নামাজ। কথা বলেন ঠিক কি না? জীবনের শেষ মনে করে ফাঁসির আসামি যেমন 2 রাকাত নামাজ পড়ে, আপনি জোহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত জমিনে নাও বেঁচে থাকতে পারি। এই কথা ভেবে নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমরা 2 মিনিটে 2 রাকাত শেষ। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় নাই আর আপনার 4 রাকাত শেষ হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, আছে না নাই? 2 রাকাতের সিজদা খালি এরকম মারে, এরকম মারে, এমন কায়দা সিজদা মারে, মানে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। এই যে সামনে আসছে রমজান মাস, এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়। কথা কন নাকি আপনারা? আবার 2 মসজিদের মুসল্লি আড়াইপাড়া বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর খুব আল্লাহওয়ালা, 40 মিনিট আছে। ওই এত সময়, আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আছে না? নাই, আছে না? খানাই কাবাই মক্কা মদিনায় তারাবি পড়লাম, 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। আপনার নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ না তাড়াহুড়া করলে হবে না, নামাজ না তামাশা করলে হবে না, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। নামাজ চোর দুনিয়ার সবচেয়ে বড় চোর। আপনার রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে, তেলাওয়াত সঠিকভাবে হওয়া লাগবে। আপনি খালি লাফাচ্ছেন তিরিং বিরিং করে, নামাজ পড়তেছেন না তামাশা করতেছেন, আছে না? না, আপনার 1 মিনিটে 1 রাকাত নামাজ শেষ হয়, আপনি কি নামাজ পড়লেন? নামাজ ধীর স্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশা, বিশ্রামের সহিত সুন্দরভাবে ঠান্ডা মাথায় রুকু সিজদা তেলাওয়াত পরিশুদ্ধ ভাবে সালাত আদায় করতে কারা কারা রাজি? আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন। 2 হাত তুলে দেন, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নামাজি রিজেক দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ বলে 2 নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সামাজিক নিরাপত্তা দেবেন কে? আল্লাহ যদি নিরাপত্তাকারী হয়, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ নিরাপত্তাকারী আর কেউ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলামির মাধ্যমে তার প্রিয় হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে, আছে না?
বাপরে বাপ, দুনিয়ার সব গল্প ওনার কাছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি এত বেসাল কেন পারেন, এত কথা কেন বলেন? আপনি কি জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য যা খুশি তাই বলার সুযোগ নাই। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন। চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। মাংসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বেশি কথা, অতিরিক্ত কথা, অনার্থক কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কথা বেশি বলার সুযোগ নাই, কারণ প্রত্যেকটা কথার পাই টু পাই জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কয় না কে? নামাজ পড়ে হুজুরের পিছনে আর সাইজ চলে যায় হুজুরেরই সমালোচনা। বদমাইশ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন দেবে না, গানের কনসার্ট দিবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, 5 স্টার 7 স্টার হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কোরআনের মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা হলে মুমিন রাস্তা দিয়ে ফলের গাছ লাগায়া দিবে, পুকুরের ঘাট বানায়া দিবে। কথা কয় না কেন? ভালো ভালো কাজে তার সম্পদ টাকা পয়সা ব্যয় করবে। আমার দেশে পুকুরের ঘাট বানায়, চতুর্দিক দিয়ে কাটা তারে বেড়া দেয়, আর লেখা রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। এক পুকুরের গরম আছে না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করবেন না জানবো আমার যে কথা বলতে চাচ্ছিলাম। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কাজ করা যাবে না। মুমিন সেই কাজ সমাজে চালু করবে যে কাজের মাধ্যমে সওয়াব পাওয়া যাবে, মানুষের কল্যাণ হবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, সিরাজগঞ্জের রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন যা ফেরেশতার কাছে যা, কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ঘুমের মধ্যে চলে গেল আর গান শুনতেছো, ওই অবস্থায় যদি মৃত্যু হয় মালিকের কাছে কি জবাব দিবা? কথা কয় না? কথা কয় না? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। অশ্লীল খারাপ মন্দ গান বাজনা কোনো কিছু এই কান দিয়া শোনা যাবে না। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয় নিয়ে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এরপরে যুবকদের ওয়াজ আমার থাম আইছে গেছে। 3 নাম্বার গুণাবলী আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবেন কার ভয়ে? মুমিন বান্দা হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে। মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবেন। যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা বল।
এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 5,000 টাকা 1,000 টাকা দামের লুঙ্গি, 1200 টাকা দামের লুঙ্গি, 500 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটর লুঙ্গি, পরে থাকে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, দিতে হলে ভালো দেন, 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ওইটা চালায় আর ভাগ্যকে পরিবর্তন করবে। কথা কয় না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে আড়াইপাড়া বাজারে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলে নিজেও জাকাত দেবে। একটা বিধবা নারী এসে শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এর মাধ্যমে সে এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। কি করা লাগবে? শোনেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, 2 মিনিটে বলে দিয়ে ওই দিকে যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবে না। এটা খালি মুখে মুখে স্লোগান। সত্যি যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। কি মন্ত্রণালয়? জাকাত মন্ত্রণালয়। আর এই জাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব ভার এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দিতে হবে। কথা বলে ঠিক কি না? কারণ আলেমেরা ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবদের তালিকা করে জাকাত বন্টন করবে। ওই গুমসুর, ডাল চোর, তেল চোর, সবজি চোর ওদেরকে দেয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে ওর ভিতরে 2500 টাকা ঢুকেছিল। কথা কয় না? নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে যদি জাকাতের এত পরিমাণে অর্থ দেওয়া হয়, ও দেশের টাকা বিদেশে পাচার করবে। কথা কয় ঠিক কিনা? এই জন্য ওদেরকে দেওয়া যাবে না। ওরা গুমসুর, ডাল চোর বোঝেননি? কথা কয় না? আপনি খালি আন্দাজে স্লোগান দেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খাই পাঁচক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2-3 হাজার খায়। কথা কয় না? আপনাদের টাঙ্গাইলের নেতার আল্লাহর ওলি, আমি অন্য জেলার কথা বলছি। মন খারাপ করবেন না বাজান, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি জাকাত কালেকশন করা হয় আর 10 বছর যদি তালিকা করে গরিবদের মাঝে টাকাগুলো বন্টন করা হয়, যারা পাবে সঠিক হক, আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন, সঠিকভাবে বন্টন যদি করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদেশের ধনীরাও সঠিকভাবে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, 1 কোটি টাকা যাকাত আসছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ইনি বড়লোক মানুষ, 10 লাখ টাকা যাকাতের আসছে, 3-4 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়ে খায়। এদেশের ধনীরাও সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় না। যদি দিত, বাংলাদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হতো। কথা কয় না? আর যাকাত মানে কে দিক? ওই 500 টাকা 200 টাকাতে দিলে হবে না। আপনার যাকাতের 1 লাখ টাকা 1.5 লাখ টাকা একজনের হাতে দেন। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। কথা কয় না? গরিব যাকাত না খায় মরে যাবে, সমস্যা নাই। আপনি না দিলে ধনীর সমস্যা। আমি যে গরিবের হাতে যাকাত দিলাম, দিয়ে দয়া করছি না? গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না? কেন? ধনী যাকাত দিলে বাঁচবে, না দিলে ফাঁসবে। কথা কয় না? কথা কয় না? শুনেন, একটু শোনেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দেওয়া লাগবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ। বলেন ব্যাংকে কত টাকা আছে? যমুনা ব্যাংকে কত? ইসলামী ব্যাংকে কত? ডাচ বাংলায় কত?
হ্যাঁ ঠিক আছে, অমুক মিল ফ্যাক্টরিতে ক্যাশ কত, এই যে ঠিক আছে, আপনার যাকাত আসছে 2,75,52,000 টাকা, দেন দেন, কথা বলেন না, ধনী দিতে বাধ্য, কথা কম। যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের মাধ্যমে টাকা কালেকশন করা লাগে, তাছাড়া এদেশের বোঝেন না, উপর থেকে নামতে নামতে অর্ধেক খালি হয়ে যাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, এদেশের ওরাই নেতা, এদেশের ওরাই খেতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। চালের দাম বাড়ে, নেতা বাড়লো কেন? কইছু দেশের উন্নতি হচ্ছে। তেলের দাম বাড়লো কেন? নেতা কয় চুপ, 90 টাকার তেল 200 হচ্ছে, তাতে কি এদেশের মানুষের আয় বেড়েছে। আপনি যত কথা বলেন, নেতা 9 টাকা ডিম 15 টাকা, চুপ। এখানে কিছু সিন্ডিকেট কাজ করতেছে, আমরা থাইল্যান্ড থেকে ডিম নিয়ে আসতেছি। আপনি যা বলবেন আপনার কথার উত্তর দেওয়ার মতো উত্তর ওনাদের কাছে রেডি, কথা কয় না। নেতা গণধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হলো, সোনার ছেলেরা এগুলো করলো, কারণটা কি? এই যে ইস্যু চলতেছে সুবর্ণচরে আলোচিত সেই গণধর্ষণের রায় দেওয়া হলো 10 জনের ফাঁসি। আবার ওই একই রাত্রে মা মেয়েকে আবার সংঘবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে গণধর্ষণ করা হলো। এই যে সমাজে এই অস্থিরতা কাজ করতেছে কেন? পথে ঘাটে ধর্ষণ, গুলি, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, শান্তি নাই। শান্তির সমাজ নির্মাণ করতে হলে আল্লাহর বিধান ছাড়া শান্তি আসা সম্ভব নয়। যতই আপনি শান্তি আনার চেষ্টা করেন, আপনার যত বাহিনী থাক কোনো লাভ নেই। র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, যত বাহিনী করেন কোনো লাভ হবে না। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, কথা বলে ঠিক কি না? শোনেন 2 মিনিটে কি ঘটনা, কোন খারাপ করছেন মনে হয়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়, যে নবী আজরাইলকে থাপ্পড় মারে, যে নবী একটা কীর্তিকে ঘুষি মেরে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়, আল্লাহু আকবার বলেন। সেই নবীর চোখে মুখে রাগ দেখা কারণ ডেকে বলে মুসা যাকাত দিতে হবে কত? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। ডেকে বলে নবী গো, আমাকে একটু হিসাব করার সুযোগ দেন, পরে আপনাকে খবর দেব। এই কথা বলে আল্লাহ নবী চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর যাকাত দিলেও টাকাগুলো ফুরাবে না, এত পরিমাণে যাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয়লা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? এইবার কারণ হিসাব নিকাশ করে গভীর একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকাল কে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতেছেন, তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলা হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলে। এবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও। সবদা বলে, আরেকটু শুনে বলে, না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দাও, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করে দাও। এবার 2 জন লোক এসে বলে, সবদা রে, তাড়াতাড়ি দাঁড়িয়ে যা। সবদা বলে, আরেকটু শুনে বলে, না শুনতে দেওয়া যাবে না। নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। এই কথা বলে যুবকেরা জোর করে দাঁড় করা দিল।
মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আল্লাহ নবী কি জানে ওইটা 2 নাম্বার না 1 নাম্বার? রতন সেনে, কথা কয় না, রতন সেনে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, জিহাদের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করে। হাদিহি মারাউন, 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে, শুধু একা নামাজ পড়বো না, বিবিকেও নামাজি বানাবো, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো। পৃথিবীর সকল বাবা তারা যে বাবা নিজের ছেলেকে মসজিদে নিয়ে যায়, কথা বলেন ঠিক কি না? এই 7টা গুনাহ বলে যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। সেই জান্নাতে যেতে এই 7টি আমল কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী আমল করে বাকি জিন্দেগি পরিচালনা করে জান্নাতি হয়ে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ফ্লট জায়গা বরাদ্দ করার মতো আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জান্নাতের ওয়ারিস হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।